স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ভ্যারিয়েশনস ইন রিজার্ভ রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। কি হয় এটা? ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি যদি 1,00,000 টাকা ব্যাংকে জমা করে, রাইট? এবার ব্যাংক ওই টাকাটাকে কোনো ব্যক্তিকে লোন দিয়ে দেয়। এবার লোন দেওয়াই ব্যাংকের কাজ। এবার ব্যাংক কিন্তু পুরো টাকাটা লোন হিসাবে দেয় না, সেই জমা টাকার 20% নিজের কাছে রেখে 80% সে লোন হিসাবে দেয়। এরপর হচ্ছে এই 20% কে কি বলা হয়? এই 20% কে বলা হয় LRR, মানে লিগ্যাল রিজার্ভ রেশিও। এরপর হচ্ছে কেন রাখা হয় এই টাকাটা? বাই দা ওয়ে, ধরো কোনো ওই ব্যক্তিটা যে 1,00,000 টাকা জমা রেখেছিল, সে এসে বলছে যে দাদা আমার টাকাটা আমাকে রিপে করুন, আমি টাকাটাকে উইথড্র করতে চাচ্ছি। তখন ব্যাংককে কিন্তু সেই টাকাটা তাকে রিপে করতেই হয়। এই সিচুয়েশনসে সেই ব্যক্তিটা কি 20% টাকাটাকে নেবে? না, সে 100% টাকাটাকেই উইথড্র করবে। এবার ব্যাপার হচ্ছে ব্যাংক ওই টাকাটা কোথা থেকে পাবে? ব্যাংকের কাছে কিন্তু অনেক গ্রাহক থাকে, ডিপোজিটর থাকে, যারা কোনো না কোনো সময় সেই টাকাটাকে ডিপোজিট করতে থাকে। আচ্ছা, ব্যাংকের থেকে সবাই কিন্তু একসঙ্গে টাকা উইথড্র করে না, কেউ না কেউ আবার তার পরিবর্তে ডিপোজিটও করে। এতে কি হয়? এই যে লিগ্যাল রিজার্ভ রেশিও, এটা সব সময় কন্টিনিউ থাকে। তো এখানে কোনো অসুবিধা হয় না। তো এইভাবে টোটাল যে রিজার্ভ পলিসিসটা আছে, এই রিজার্ভটাকে ভ্যারিয়েশনস এর হিসাবে আমরা দেখতে পারি। তো সব সময় এটার প্রয়োজন ব্যাংকিং সিস্টেমটাকে কন্টিনিউ করার জন্য। তো ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।